অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে পৌঁছাবেন ৯ জুন সোমবার। তার সফরের মূল উদ্দেশ্য রাজা তৃতীয় চার্লসের দাতব্য সংস্থা কিংস ফাউন্ডেশন পরিচালিত হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করা। তবে এই সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্যের রাজনৈতিক প্রবাসী অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফর ঘিরে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, রাজনৈতিক দল ও মতাদর্শের মানুষরা সমর্থন, বিরোধিতা এবং নীরবতা এই ৩টি ভাগে বিভক্ত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী আওয়ামী লীগের অবস্থান সবচেয়ে আক্রমণাত্মক। দলটির যুক্তরাজ্য শাখা ডক্টর ইউনুস কোথাও যেন স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে না পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানিয়েছেন, যেখানে ইউনুস যাবেন সেখানেই তাকে প্রতিহত করা হবে। তাকে আমরা রুখে দাঁড়াবো, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, তাকে আমরা প্রতিহত করব। যেখানেই যাবে সেখানেই প্রতিরোধ। ইউনুস সাহেব যেই প্রোগ্রামে যাবে, যেখানে যাবে সেখানেই প্রতিবাদ, সেখানেই থেকে আমরা প্রতিহত করব। কিন্তু শুধু আওয়ামী লীগের ব্যাপার না, এখানে প্রবাসী বাঙালিরা, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী হাজার হাজার প্রবাসী বাঙালিরা, তারাও তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তাকে প্রতিহত করার আহ্বান জানান। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপি এই সফরকে কেন্দ্র করে একেবারেই নীরব ভূমিকা পালন করছে। দীর্ঘদিন ধরে আওয়ামী বিরোধী আন্দোলনের মুখ এই সংগঠন এবার ডক্টর ইউনুসকে কোনো রকম অস্বস্তিতে ফেলতে চায় না। দলের সভাপতি এম এ মালিক হজে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বাংলাদেশে ঈদ উদযাপন করতে যাওয়ায় কার্যকর কোনো উপস্থিতিও নেই। মূলত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি যাতে বিভ্রান্ত না হয় সেই বিষয় মাথায় রেখেই বিএনপির এই নীরব কৌশল অবলম্বন বলে মনে করছেন অনেকেই। এদিকে ডক্টর ইউনুসকে লন্ডনে স্বাগত জানাতে রিফর্ম বাংলাদেশ নামে নতুন গঠিত একটি সংগঠন ১০ জুন আলতাবালি পার্কে সমাবেশ আহ্বান করেছে। নিজেদের অরাজনৈতিক দাবি করলেও এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন জামায়াতপন্থী নেতাকর্মীরা। এদিকে ডক্টর ইউনুসের সফর ঘিরে নিরাপত্তা শঙ্কার মধ্যেই বাতিল করা হয়েছে কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে তার নির্ধারিত বৈঠক। আয়োজকরা জানিয়েছেন, ভেন্যুতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না হয় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আওয়ামী লীগ দাবি করছে, ইউনুস বিরোধী অভিযোগের কারণেই ভেন্যু কর্তৃপক্ষ চাপের মুখে পড়ায় অনুষ্ঠানটি বাতিল করেছে। ডক্টর ইউনুস ১২ জুন রাজা তৃতীয় চার্লসের হাত থেকে হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। টেকসই ও পরিবেশ বান্ধব সমাজ বিনির্মাণে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করবেন বলে জানা গেছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।